আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ফেসবুক মেসেঞ্জারের কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব। তো আমি গত পর্বে কয়েকটা ট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম একটা টিউটোরিয়াল নিয়ে। তো আপনারা যারা সেটা দেখেননি অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আজকের টিউটোরিয়ালে আমি আরও কয়েকটি ট্রিক্স এরকম শেয়ার করব। তো আমরা সবাই ফেসবুক মেসেঞ্জার ইউজ করি। ফেসবুক মেসেঞ্জার ইউজ করেন এমন মানুষ কিন্তু খুবই কম খুঁজে পাওয়া যায়। আর ফেসবুক যদি ইউজ করে অফিসিয়াল ফেসবুকের যেটা আমাদের অ্যাপ্লিকেশন আছে সেটা যদি ইউজ করে আমাদেরকে অবশ্যই ফেসবুক মেসেঞ্জারটা ইউজ করতে হবে, নাহলে আমরা মেসেজ করতে পারবো না। তো ফেসবুক মেসেঞ্জারের কয়েকটা ট্রিক্স নিয়ে আজকে আলোচনা করব। যেমন কি আমরা কারোর সাথে আমরা অলওয়েজ এসএমএস করি, যার সাথে আমার সবসময় এসএমএস করতে হয়। তো এরকম কোনো যদি পার্সন থাকে আপনার, তো তাকে কি করতে হয়, আমরা বেসিক্যালি কি করব, তাকে শর্টকাট করে একটা ডেস্কটপে যদি তার একটা নিজের তার নামে একটা যদি ফোল্ডার বানিয়ে নিতে পারি বা আইকন বানিয়ে নিতে পারি, তো আমাদেরকে বারবার মেসেঞ্জার ওপেন করতে হবে না, তার সাথে কথা বলার জন্য কিছু করতে হবে না। যেমন কি আমি এই লোকটার সাথে অলওয়েজ এসএমএস করি, ওর সাথে আমার সবসময় কথাবার্তা হয়, সবসময় চ্যাট করার প্রয়োজন হয়, আমার খুব পরিচিত একজন। তো আপনার পার্সোনাল মানুষটা আপনি কি করতে পারেন, এটাকে আপনি চাইলে ডেস্কটপে ওর আইকনটা ক্রিয়েট করে দিতে পারেন, বারবার আপনাকে আর ফেসবুক মেসেঞ্জার চালু করতে হবে না। যেমন কি আমি এটা ক্রিয়েট করার জন্য এই যে গোল আকারে এটাতে চলে যাব, এই যে রাইট সাইডে কর্নারে যাওয়ার পর আপনাকে আবার 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর আপনি ক্রিয়েট শর্টকাটে সেকেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন শর্টকাট টু মোহাম্মদ আসগর, আমি ওকে শর্টকাটে ক্রিয়েট করলাম। দেখেন আমার ডেস্কটপে এই যে চলে আসছে, আমার হোম পেজের মধ্যে এটা চলে আসছে মোহাম্মদ আসগর। আমি এখন ওকে ওপেন করলে ওর সাথে মেসেজিং করা শুরু হয়ে যাবে, আর পুরো আমাকে মেসেঞ্জারটা ওপেন করতে হবে না। তো এটা একটা মজার একটা ফিচার আপনার ফেসবুক মেসেঞ্জারে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। দেন আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যেমন কি আমি কাউকে রিপোর্ট করব। আমি এখান থেকে মনে করেন আমি মেসেঞ্জারটা ওপেন করলাম। মেসেঞ্জারটা ওপেন করার পর দেখেন আপনাকে কেউ হয়তো বা আপনার ফেসবুকের মধ্যে জয়েন হয়ে গেছে, বা জয়েন না হয়ে গিয়ে আপনাকে খারাপ কোনো এসএমএস করতেছে। আপনি তাকে কীভাবে রিপোর্ট করবেন, তাকে কীভাবে ব্লক করবেন, তো আমি সেই টিউটোরিয়ালটা, এই যে আপনারা এখান থেকে ব্লক করতে পারেন, এই যে রিপোর্ট এ প্রবলেম, এর মাধ্যমে আপনারা ব্লক করতে পারেন। আমি নেক্সট কোনো টিউটোরিয়ালে কাউকে ব্লক করে একদম ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো আজকের টিউটোরিয়াল আমি আরেকটা জিনিস দেখাই। মনে করেন কেউ আপনাকে খুব বেশি বিরক্ত করতেছে, মনে করেন আপনি কোনো অফিসে আছেন বা কেউ আপনাকে খুব বেশি বিরক্ত করতেছে, বা এমন মানুষ কেউ আপনাকে বিরক্ত করতেছে যাকে আপনি আনফ্রেন্ডও করতে পারতেছেন না বা ব্লকও করতে পারতেছেন না। তো আপনি কি করবেন, বা আপনি ডিউটিতে আছেন, যে কোনো সময় 1 ঘন্টা মিটিংয়ে আছেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার মেসেঞ্জারের শব্দটা যেন না হয়, আপনি এই যে নোটিফিকেশনে চলে যাবেন। আপনি চাইলে মোবাইল সাইলেন্ট করতে পারেন, কিন্তু মোবাইল সাইলেন্ট করে আপনার অন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট কল আসতে পারে সেগুলো আপনি খুঁজে পাবেন না। সেজন্য মনে করেন আমাকে উনি খুব ডিস্টার্ব করতেছে বা আমি ওনাকে সাইলেন্ট করে রাখতে চাই। তো এই যে আবার এই যে বক্সটাতে চলে যাবেন, গোল আকারে যাওয়ার পর নোটিফিকেশনে যাবেন। নোটিফিকেশনে যাওয়ার পর মিউট নোটিফিকেশন ফর দিস কনভারসেশন। তা আমি যদি একে এই যে ফর 15 মিনিটস, ফর 1 আওয়ার্স, ফর 8 আওয়ার্স, 24 আওয়ার্স, আনটিল আই টার্ন ইট কাম ব্যাক অন, ঠিক আছে। আপনি যদি 15 মিনিটস করে দেন, দেন ওকে করে দেন। 15 মিনিটের মধ্যে ও আপনাকে এসএমএস করলে আপনার এখানে নোটিফিকেশন আসবে না, কোনো শব্দ হবে না, একদম কোনো প্রকারের কিছু হবে না। এটা এমনিতে এসএমএসটা চলে আসবে, আপনি দেখতে পারবেন, কিন্তু কোনো প্রকারের শব্দ হবে না, আপনাকে ডিস্টার্ব করবে না। আমি যদি আবার আনমাউন্ট করে দিই, ওকে হয়ে যাবে, ঠিক আছে। দেন মনে করেন যে আপনি না, আমি একেবারে এমন করে দিব আনটিল আই টার্ন ইট ব্যাক অন, যেমন কি এটা করে দিলে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার এটাকে ব্যাক না করবেন ততক্ষণ পর্যন্ত এর মেসেজ আসলে আপনার নোটিফিকেশান আসবে না, কোনো প্রকারের শব্দ হবে না, কোনো প্রকার আপনাকে ডিস্টার্ব হবে না, আপনি এমনিতেই দেখে নিতে পারবেন। যেমন কি এরকম হয়, সাপোজ আপনার কাছে কোনো গ্রুপ আছে, কোনো ফ্রেন্ডদের গ্রুপ আপনাকে জয়েন করলো, কিন্তু ওই গ্রুপে এত এসএমএস আছে, আপনি খুব বিরক্ত হয়ে যান, শুধু শব্দ করে, আপনার ডিউটিতে বা আপনার কাজের ক্ষেত্রে অনেক ডিস্টার্বনেস হয়। আবার এমন একটা গ্রুপ যে আপনি তাই সেটা থেকে বারও হতে পারতেছেন, আপনার ফ্রেন্ডরা রাগ করবে। তো আপনি কী করেন, নোটিফিকেশনে গিয়ে এটা একেবারে অফ করে দিবেন, আনটিল টার্ন ব্যাক, এই যে এটা এইভাবে গিয়ে আনটিল আই টার্ন ইট ব্যাক অন, এটা করে দিলে তাহলে আপনাকে আর ডিস্টার্ব হবে না, মেসেজ আসবে, আপনার নোটিফিকেশানও দেখাবে না, আপনার পক্ষে কোনো প্রকারের শব্দও করবে না। মজার একটা ফিচার, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন গ্রুপের ক্ষেত্রে বা যে কোনো পার্সনের ক্ষেত্রে, যে কোনো আপনার ফেসবুক ফ্রেন্ডের ক্ষেত্রে। দেন আমি আরেকটা ট্রিক্স জানাই, যেমন কি আমরা সাপোজ আমি ওর সাথে এসএমএস করি, ঠিক আছে, যে ওনার সাথে আমি এসএমএস করি, ঠিক আছে, এরকম আমি এসএমএস করি। তো এসএমএস করলে যেমন কি এখানে একটা কালার দেখা যাচ্ছে নিচে ব্লু কালারে, তো আমরা চাইলে কালারটা চেঞ্জ করতে পারবো। তো কালারটা চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, এই যে আবার ওই যে রাউন্ড আকারের এটাতে চলে যাবেন, যাওয়ার পর এখানে এই যে কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার আছে, আপনি চাইলে চুজ করতে পারেন। সাপোজ আমি ওর সাথে রেড কালার চ্যাট করতেছি, আমি ওর সাথে যখন চ্যাট করবো এটা রেড আকারের হয়ে যাবে, যখন চ্যাট করবো রেড আকারে হয়ে যাবে। কিন্তু অন্যদের ক্ষেত্রে দেখা যাবে কি, আমি অন্য
দেখবে না, দেখা যাবে না, দেখেন ওদের সাথে একই এরকম আছে। তো কোনো পার্সোনাল ব্যক্তিত্ব বা আপনি কারোর সাথে চ্যাট করার জন্য চাইলে আপনার ইচ্ছা মতো কালার বানিয়ে কালার চুজ করে করতে পারেন। যেমন কি আমি ওর সাথে যদি চ্যাট করি তাহলে আমি এখান থেকে কালার চেঞ্জ করে আমি হয়তো বা ওর সাথে এই যে কালারটা দিব, দিয়ে আমি এখান থেকে চ্যাট করতে পারি। হাই, দেখেন ওর সাথে এরকম কালার হয়ে যাবে, আর অন্যদের সাথে ঠিক আগের মতো থাকবে। ঠিক আছে, যেমন কি আমি ওর সাথে চ্যাট করবো, অন্যদের সাথে দেখবেন একই রকম ব্লু কালারটা থাকবে। তো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের এই ট্রিক্সগুলো ফেসবুক মেসেঞ্জারে এই ট্রিক্সগুলো ব্যবহার করতে পারেন, খুব মজার ট্রিক্স, হয়তো বা যারা জানেন না তাদের জন্য। আর আমার এই ছোট্ট টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এরকম ফেসবুক নিয়ে আরও অনেক ট্রিক্স আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। ধন্যবাদ।